আমাদের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের যে ডক্টর বশিরউদ্দিনরা আছে, উনি যোগ্য একজন মানুষ। উনি যত ইমামদের পিছনে যা খরচা করেন, গরিব মানুষের জন্য যা খরচা করেন, শিক্ষার ব্যাপারে যা খরচা করেন, তাহলে উনি যদি একজন এমএলএ হন তাহলে কতদূর খরচা করতে পারে? তাহলে তাহলে আমার সমাজ এগিয়ে যাবে, আমাদের শিক্ষা এগিয়ে যাবে। আজকে এমপি নেই, আমাদের ইমামদের এমপি নেই, এমএলএ নেই। তাহলে এমএলএ যদি আজকে থাকতে হয়, ওই এমএলএর পিছনে বহু লোক। আমরা এত খাটছি তৃণমূলের জন্য, আমরা আগেও খেটেছিলাম, এখনও তৃণমূলের পিছনে খাটছি, ভবিষ্যতে ইনশাল্লাহ খাটবো, আমরা কোথাও যাব না। কিন্তু আমাদেরকে একটা এমপির কোটা দিয়ে, এমপির একটা আমাদেরকে টিকিট দিতে হবে, তাহলে কি নাহলে এমএলএর একটা টিকিট দিতে হবে। তাহলে আমাদের ইমামদের মধ্যে কি যোগ্য মানুষ নেই? আমরা মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি এবং তার কার্যকলাপগুলো সবগুলো ভালো, সমর্থন আমরা করি। আমাদেরকে দিক, একটা টিকিট দিক উত্তরবঙ্গে, ইমামদেরকে দিক। সমাজের প্রতি বার্তা থাকছে, আপনারা যতই বিপদ হোক, যতই কষ্ট হোক, বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবেন। নিজে না খেলেও বাচ্চাদেরকে পড়াবেন, কারণ শিক্ষা যদি আমরা না দিতে পারি আমার সমাজ এগোবে না। বিশেষ করে সমাজের মূল অস্ত্র হচ্ছে শিক্ষা। উত্তর দিনাজপুরে প্রথম শিক্ষা মেলা সফল। শিক্ষা ও সামাজিক ন্যায়ের দাবিতে ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিনের নেতৃত্বকে সামনে আনলো ইমাম অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করলো জেলার প্রথম শিক্ষা মেলা। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশনের সহযোগিতায় বিন্দল এলাকায় 3 দিন ব্যাপী এই শিক্ষা মেলা ব্যাপক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। শুক্রবার ছিল এই শিক্ষা মেলার সমাপ্তির দিন। মেলার শেষ দিনে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মধ্যে ভলিবল বিতরণ করা হয়। শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমকে এক মঞ্চে এনে এই মেলা জেলার শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মত শিক্ষা মহলের। এই শিক্ষা মেলার মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে প্রস্তুত এবং উত্তরবঙ্গ থেকে একজন যোগ্য, শিক্ষিত ও সমাজ সচেতন প্রার্থীকে টিকিট দেওয়ার জোরালো দাবি তোলা হয়। এই প্রসঙ্গে সরাসরি নাম প্রস্তাব করা হয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিনের। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আশির উদ্দিন বলেন, উত্তরবঙ্গ থেকে একজন বিধায়ক প্রয়োজন, যিনি ইমাম সমাজের পাশাপাশি পিছিয়ে পড়া মুসলিম সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অধিকারের প্রশ্নগুলো বিধানসভায় দৃঢ়ভাবে তুলে ধরতে পারবেন। সেই যোগ্যতা ও গ্রহণযোগ্যতা ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিনের মধ্যেই রয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই ডক্টর বশিরউদ্দিন শিক্ষা আন্দোলন, মাদ্রাসা সংস্কার ও সামাজিক উন্নয়নের সঙ্গেই যুক্ত। তার মতো শিক্ষিত ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বিধানসভায় গেলে উত্তরবঙ্গের মুসলিম সমাজ বিশেষভাবে উপকৃত হবে। এদিন ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, আমি বিশ্বাস করি মানুষ শেষ কথা। মানুষ যদি আমাকে আশীর্বাদ করে ও দায়িত্ব দেয়, তাহলে আমি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায়ের প্রশ্নে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব। জেলা কমিটির সদস্য মৌলানা তৈমুর রহমান বলেন, আমাদের মধ্যে থেকে যদি একজন বিধায়ক হন, তাহলে ইমাম সমাজ ও সাধারণ মানুষের বহুদিনের সমস্যার সমাধান হবে। ডক্টর বশিরউদ্দিন সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। শিক্ষা মেলার সাফল্যের মধ্যে দিয়েই উত্তর দিনাজপুরে শিক্ষা ও রাজনীতির সংযমে এক নতুন বার্তা দিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, যেখানে উন্নয়ন, প্রতিনিধিত্ব ও সামাজিক ন্যায়ের প্রশ্নে ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিনের নেতৃত্বকে সামনে আনা হলো। আমরা তো এটা গ্রামে একটা প্রচার করলাম প্রথম শুরু থেকে, আর প্রচারের যে কোনো জিনিস গ্রাম আর শহরের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। গ্রামের লোক অ্যাকচুয়ালি জানে না বিজনেসম্যান কী জিনিস, শিক্ষা প্রতিষ্ঠানে কী জিনিস, এটার মধ্যে অনেক সময় লাগবে। এটা এখন অনেক 2-4 বছরের মধ্যে গ্রামে সবাই মানে জুড়বে যখন শহরের সঙ্গে, তখন একটা সবারই যে আগ্রহ থাকবে, এরপরে আরও বড় করে হবে ইনশাআল্লাহ। এরপরে আরও বড় হবে, বড় হওয়ার পরে আমরা আরও কয়েকটা জেলা ধরে করব। হঠাৎ এই প্রত্যন্ত বিন্দল এলাকার মধ্যেও কেন আপনারা এই উদ্যোগটা নিয়েছেন? যেখানে উদ্যোগটা নেওয়ার কারণ হলো, বিন্দলের লোক যখন বাইরে যায়, বিন্দল কেউ চেনে না যে বিন্দলটা কোথায়। আমাদেরকে পরিচয় দিতে হবে যে রায়গঞ্জে। আমরা দিল্লি গেলে পরিচয় দিতে বাড়ি কোথায় বলে মালদা, যদি রায়গঞ্জ বলি চিনে না। বিন্দল থেকে যদি কেউ রায়গঞ্জে যায়, তাহলে বিন্দলে কেউ চেনে না। চেনার জন্য এই প্রোগ্রামগুলো যখন প্রতি বছরে যদি 2বার করা হয়, তো ইনশাআল্লাহ পুরা দুনিয়ায় বিন্দলকে চেনবে
এবং প্রচার হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সুলেমান আলী, আমি নেতাজি ট্রাস্টের প্রেসিডেন্ট আর ব্যবসায়ী সমিতির আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এটা নিয়ে আজকে না, অনেক দিন ধরে আমাদের ডক্টর বশিরউদ্দিন সাহেব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার আমরা ইমাম সাহেবরা এটাতে উদ্যোগ দিয়েছি। তো এই উদ্যোগ দেওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ঢল নেমেছে, অনেক মানুষ এগিয়ে এসেছে। এই শিক্ষার ব্যাপারে মানুষ অনেক আগ্রহী, মানুষ জানতে এসেছেন। সম্ভাবনা আছে যে আমাদের শিক্ষা অর্জন করে ভালো ভালো আইপিএস অফিসার হোক, এসপি হোক, ডিএম হোক, বড় বড় হাই স্কুলের টিচার হোক, প্রাইমারি স্কুলের টিচার হোক, ভালো ভালো জায়গায় যাক, এইটাই আমরা চিন্তাধারা নিচ্ছি। ইমাম সাহেবরা, বিশেষ করে আমরা ইমাম সংগঠনের কথা বলবো, ইমামরা আমরা তৃণমূলে ভোট দিয়েছিলাম বিগত, এখনও তৃণমূলকে আমরা সাপোর্ট করি এবং ভবিষ্যতেও তৃণমূলকে আমরা সাপোর্ট করব। তবে আমাদের এইভাবে যে আমরা শিক্ষার ব্যাপারে যে উন্নয়ন ঘটাতে চাচ্ছি, তাহলে শুধু এইরকম করে আমরা শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ আমাদের পিছনে লোকের দরকার। তাহলে আজকে যদি আমাদের ইমামদের মধ্যে যদি কেউ এমএলএ থাকতো, আর ইমামদের মধ্যে যদি কেউ আজকে কি বলে প্রধান থাকতো, যে সভাপতি থাকতো, কি ডিএম থাকতো, আর অনেক রকমের যে পদগুলো আছে এগুলো যদি থাকতো। আজকে এমপি নেই, আমাদের ইমামদের এমপি নেই, এমএলএ নেই। তাহলে এমএলএ যদি আজকে থাকতো, ওই এমএলএর পিছনে বহু লোক ঘুরতো। আজকে আমরা বহুত চেষ্টা করে চালাচ্ছি এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা খামতি কোথায়? আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই সরকারকে যে আমরা এত খাটছি তৃণমূলের জন্য। আমরা আগেও খেটেছিলাম, এখনও তৃণমূলের পিছনে খাটছি। আমরা প্রার্থী দিতে চাচ্ছি। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমাদের যে যারা বসে আছেন, মুখ্যমন্ত্রীকে আমি ডাইরেক্ট বলছি আপনাদের মাধ্যম দিয়ে, আমরা মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি এবং তার কার্যকলাপগুলো সবগুলো ভালো, সমর্থন আমরা করি, এখনও করছি, ভবিষ্যতে করব, কোথাও যাব না। কিন্তু আমাদের বার্তাগুলো, আমার দুঃখের কথাগুলো বলতে যাচ্ছি, যেন আমাদের মধ্য দিয়ে যেন আমাদেরকে দিক, একটা টিকিট দিক উত্তরবঙ্গে, ইমামদেরকে দিক একটা। আমরা চিন্তাধারা করব, আমরা ভবিষ্যতে চিন্তা, আমাদের লোক নেই, আমাদের আছে লোক, আমরা চিন্তাধারা করব কাকে দিতে চাচ্ছি, ওরা বলুক যে হ্যাঁ আপনাদেরকে দিতে হবে, আপনার চিন্তাধারা করুন। আপনারা সম্ভাব্য প্রার্থী কাকে করতে চাইছেন সংগঠনের মধ্য থেকে? আমাদের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের যে ডক্টর বশিরউদ্দিনরা আছে, উনি যোগ্য একজন মানুষ। উনি যত ইমামদের পিছনে যা খরচা করেন, গরিব মানুষের জন্য যা খরচা করেন, শিক্ষার ব্যাপারে যা খরচা করেন, তাহলে উনি যদি একজন এমএলএ হন, তাহলে কতদূর খরচা করতে পারে? তাহলে আমার সমাজ এগিয়ে যাবে, আমাদের শিক্ষা এগিয়ে যাবে। তাহলে কি আপনাদের এই সংগঠনের মাধ্যমে উত্তরবঙ্গের মধ্যে আপনাদের সংগঠনের প্রার্থী হিসেবে ডক্টর বশিরউদ্দিনের নাম প্রস্তাব করছেন? অবশ্যই ভাবে আমাদের 3 দিনব্যাপী এই শিক্ষা মেলা পরিচালনা করতে পারলাম। এখানে স্কুলের, খারেজি মাদ্রাসার, কলেজ, নার্সিং কলেজ, বিএড কলেজ এবং রেনবো স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল সবাই পার্টিসিপেট করেছিল। প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে তাদের প্রতিভা এখানে পার্টিসিপেট করতে পেরেছে। দর্শকরা এবং যারা এখানে মেলাতে এসেছিল তারা খুব খুশি, আনন্দিত যে গ্রামের ছেলেমেয়েরা এত সুন্দর প্রদর্শনী করতে পারে। তার জন্য আমরা বাচ্চাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, শিক্ষার মানটাকে বাড়ানোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। তো আজকে আমাদের প্রোগ্রাম শেষের পালা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা তাদের পুরস্কার করব। এবং ধন্যবাদ জানাই আমি আমাদের যত ইমাম সাহেব আছে উত্তর দিনাজপুরের, বিশেষ করে রায়গঞ্জ ব্লক 2 এবং টিচাররা, তারা খুব সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় আজকে এই মেলা খুব সম্পূর্ণভাবে পরিচালনা করতে আমরা সুবিধা পেয়েছিলাম এবং তিনারা খুব সুন্দরভাবে এই মেলাটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, বিন্দুলের মতো এই প্রত্যন্ত এলাকায় এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আপনি এমন উদ্যোগ নিয়েছেন, কি বার্তা থাকছে সমাজের প্রতি? সমাজের প্রতি বার্তা থাকছে, আপনারা যতই বিপদ হোক, যতই কষ্ট হোক, বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবেন। নিজে না খেলেও বাচ্চাদেরকে পড়াবেন।
কারণ শিক্ষা যদি আমরা না দিতে পারি আমার সমাজ এগোবে না। বিশেষ করে সমাজের মূল অস্ত্র হচ্ছে শিক্ষা। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।